আদালত অবমাননায় কলকাতা হাইকোর্টে বড়সড় বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসছি মূল খবরে। 3 বছর আগে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এই অভিযোগ তুলে এবার আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। কৃষি বিকাশ শিল্প কেন্দ্র মামলায় বিচারপতি শুভেন্দু সামন্ত এবং বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যকে 30শে জুনের মধ্যে হলফনামা দিতে বলেছিল আদালতে, কিন্তু তার মধ্যে কোনো রকম হলফনামা দেয়নি। আজকে থেকে এই মামলার শুনানির সম্ভাবনা আবার নতুন করে 2022 সালের 1 আগস্ট কৃষি বিকাশ শিল্পকেন্দ্র মামলায় রায় দিয়েছিল হাইকোর্ট। আদালতের ওই রায় কার্যকর না করায় আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। কৃষি বিকাশ শিল্পকেন্দ্র ওই সংস্থা 80-র দশকে কৃষি, পরিবার পরিকল্পনা, সেচ, টিউবওয়েল বসানো ইত্যাদি উন্নয়নমূলক কাজ করত। সেই সংস্থাটি ভারতের কেন্দ্রীয় সরকারের 20 দফা কর্মসূচি বাস্তবায়নেও সাহায্য করত। সংস্থাটির দাবি ছিল তারা সরকারকে অনেক উন্নয়নমূলক কাজে সাহায্য করছে। অনেক সরকারি কর্মকর্তা ও দপ্তরের চিঠিতে তাদের কাজের প্রশংসা করা হয়েছে। তাই যারা এতদিন এই সংস্থায় কাজ করেছেন তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হোক, অথবা সরকার যেন এই সংস্থাকে অধিগ্রহণ করে এবং সংগঠনের কর্মীদের সুরক্ষা দেয়, সেই দাবিও তোলা হয়েছিল সংস্থার তরফে। প্রাথমিকভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের দপ্তরগুলি কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের প্রশংসা করেছিল, কিন্তু পরবর্তীতে রাজ্য সরকার পুরোপুরি মত পাল্টে দেয়। তারা অস্বীকার করে তাদের দায়িত্ব এবং ভূমিকা নিয়ে, আর এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। এবং মামলা দায়ের হওয়ার পর 2022 সালের রায়ের পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে 3টি প্রসঙ্গের উল্লেখ করা হয়েছিল। 1. সরকার যখন এত বড় প্রশংসা করেছে, চিঠিপত্রে বলেছে আপনাদের কাজ ভালো, তখন পরবর্তীতে তাদের দায় অস্বীকার করা সঠিক নয়। 2. যদিও এটা সত্য যে সরকার কখনো লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়নি, তবুও 40 বছর আগে যে অবস্থান তারা নিয়েছিল সেটাকে পুরোপুরি অস্বীকার করা অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন। 3 নম্বর, সরকারের কাজ হওয়া বিশ্বাসযোগ্য এবং ধারাবাহিক। কথা না রাখতে পারলে সেটা সরকারি দায়িত্ব পালনে একেবারে ব্যর্থতা।